গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকালবেলা উঠে একদম সকালে যেটুকুনি কাজ ছিল করে একবারে চা খেয়ে নিয়েছি। এখনও স্নান করতে পারিনি, এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা আবার বেড়েছে 2-3 দিন ধরে। তো যাই হোক, আজকে হচ্ছে 2রা জানুয়ারি। আশা করি কালকে 1লা জানুয়ারি তোমাদের সবার ভালো কেটেছে। তো চলো এবার আর বেশি দেরি না করে রাতে করে স্নান করে নিই। আজকে বৃহস্পতিবার পুজো দেবো, তারপরে রান্না করতে যাবো। তো এই জাস্ট আমার পুজো দেওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে এই যে আমার উপাসনা এখানে দিয়ে দিয়েছি, আর ওই ঘরে দিচ্ছি। এই যে পুজো হয়ে গেছে আমার। তো সব থেকে বড় কাজ যাকে বলে, সকাল সকাল পুজোটা হয়ে গেলে তারপরে দেখবে সব কাজ ঠিক টাইম মতন হয়ে যায়। পুজোটা হয়ে গেলে নিশ্চিন্ত লাগে। তো এখন যাব। এই যে আরেকজন অবস্থা মানে শীত এদের কাটছে না, মানে কম্বলের নিচ থেকে কেউ বেরোচ্ছে না, কিন্তু আমাদের তো উপায় নেই, আমাদের তো করতেই হবে কাজ। চলো এবার ওদের টিফিন দিয়ে দিই। উপরে পুজো দিয়ে নিচে চলে এসেছি। তো এসেই দেখো এই যে খাচ্ছি হচ্ছে চিলি চিকেন দিয়ে হচ্ছে চাউমিন। গতকাল আমি একটু চিলি চিকেন করেছিলাম আর ফ্রাইড রাইস করেছিলাম। তো চিলি চিকেনটা বেশি ছিল। তো চাউমিন আবার কালকে রাতে সঞ্জীব নিয়ে এসেছিল। তো সেই চাউমিনগুলো আর মানে খাওয়া হয়নি, রাত্রেবেলা রেখে দিয়েছিলাম। তো এখন তাই কি করব, গরম করে চিলি চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি। তো কি করবো বলো, কোনো কিছু নষ্ট করতে খুবই গায়ে লাগে। তো তাই জন্য এটাই এখন গরম করে ওদেরকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে বসে পড়লাম। এবার যাব রান্না করতে। অনেকগুলো বাসন আছে আজকে, মানে রাত্রেবেলা কালকে না কিছু করতে ইচ্ছা করছিল না কাজ। তো তো বাসনগুলোও পড়ে আছে, এদিকে রান্নাও করতে হবে। তা ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে ওইদিকে যাবো, গিয়ে বাদ বাকি রান্না করবো। আজকে রান্না বলতে শুধু মাছের ঝোল আর ভাত করবো। জিতের আবার বিকেল থেকে কাজে যাবে। জিতের এক বন্ধুও এসছে, ও রয়েছে 2 দিন ধরে। তো চলো আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে গো। টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে তোমাদেরকে একটা কথা বলার জন্যই আমি আগে আসলাম, রান্না পরে করবো, এটা বলা খুব দরকার। আর তোমাদেরকে ব্লগও দিতে পারছিলাম না এই একটাই কারণে। তো কি আমার লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম দিদি খুব অসুস্থ, দিদি একদম বিছনায় মানে শোয়া। তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ দেখাতে পারছি না, দেখো দিদিকে তোমরা দেখেছো অনেক আগে ব্লগে। দিদি মানে খুব আনন্দ করতে ভালোবাসে। দিদি বাড়িতে গেছে, দিদি রান্না বান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে, কত গল্প করছে। দিদি এইসবের মধ্যে থাকতে খুব ভালোবাসতো। যখন যেভাবে বলেছে দিদি সেইভাবেই ছিল। আর সেই দিদিকে তোমাদেরকে দেখাতে পারি ওরকম বিছনায় শুয়ে আছে, কথা বলতে পারছে না, খেতে পারছে না। তো যাই হোক, আমাদের 2024টা যে শেষটা এইভাবে যাবে ভাবতেই পারিনি। 30 তারিখে ডিসেম্বরে 4:30 ভোর 4:30 নাগাদ দিদি আমাদের ছেড়ে চলে গেছে। তো এটা খুব মানে খারাপ, কি বলবো, খারাপেরও খারাপ। মানে ভাবতেই পারি না দিদি যে নেই। যখনই ভাবি না বুক ফেটে যায়, কারণ দিদি নেই এটা ভাবতে একদম মানে মানতেই আমি আর পাচ্ছি না। তো কি করবো বলো, ভগবানের ওপর সব, মানে ভগবান মানে খুব প্রিয় প্রিয় মানুষগুলোকে নিয়ে যাচ্ছে। মানে ভালো লাগে না এরকম যে যাবে। দেখো 5 বছর আগে জামাইবু চলে গেছে। তো ঠিক আছে, মনটাকে সেখানেও শান্ত করলাম। মানে দিদি জামাইবু না আমাদের খুব প্রিয়। তো জামাইবু চলে গেছে যে ওটাও যে আমাদের আনন্দ তা না, তাও দিদির দিকে তাকিয়ে মানে দিদিকে নিয়ে আমরা ভালো ছিলাম। তো ভগবান আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি যে দিদিকেও নিয়ে নেবে সেটা আশা করিনি। জামাইবুর পর চলে গেল আমার বাবা, তারপরে এই এখন হচ্ছে দিদি। তো তার 2024-এর শেষ এই যায়, তার শুরুটা বলো কীভাবে ভালো যায়। জানি না এই 25টা কিরম যাবে। এরকম 90 বছরের মানে মা, শাশুড়ি মা রয়েছে। আর আমার ননদ না, এটা আমার ননদ হয়, আমি কোনোদিন ননদ হিসেবে দেখিনি, দিদি বলে আমরা ডেকেছি। দিদি মানে আমাদেরকে কোনোদিন এইটুকুনি জোরে কথা বলেনি, তাহলে বলে সেই দিদিকে আমরা সেটাকে ননদ বলা যায়? সে নিজের মানে পুরো আমার নিজের চেয়েও আপন এরকম। তো যাই হোক, এই 90 বছরের মা, শাশুড়ি বেঁচে আছে, মা বেঁচে আছে, সেই দিদি নেই। মানে হ্যাঁ, সেই মাকে আমি এখন মানে সামলাচ্ছি। মা আজকে সকালেও এসেছিল, মাকে বললাম মা বলছে বুকটা আমার জ্বলে পুড়ে যাচ্ছে। তো মাকে বললাম মা কী করবো, মাকেও তো সান্ত্বনা দিতে হবে। মাকে বললাম মা দেখো আমরাও তো মেয়ে তোমারই, তো এরম করলে তো হবে না। দেখুন যে চলে গেছে চলে গেছে, আমরা বললেই তো আমরা দিদির সাথে চলে যেতে পারবো না। যখন যার যাওয়া তখন যেতে হবে তাকে। তো আমাদেরকে সব কিছুই করতে হবে, যার যার কাজে ফিরতে হবে, সবাইকে কাজকর্ম করতে হবে, আবার খেতেও হবে বাঁচার জন্য। তো না খেয়ে বসে থাকবো এটাও তো হবে না, যে
এটাও হয় না। তো যাই হোক, মাকে এরমভাবে বোঝালাম, বুঝিয়ে মা গেল ঘরে, মা স্নান টান করছে। আর এদিকে এদের ভাইদের মানে আমার বরকেও ওকেও বললাম, ও তো মানে মন খারাপ হয়ে বসে আছে। দিদি ওই যে মানে যেদিনকে দিদি মারা গেছে ওই যে আমরা গেছি, আর এখনো পর্যন্ত যেতে পারছি না। শুধু মনে হচ্ছে কোথায় যাব, যেই বাড়িতে যাব যেখানে দিদি নেই, তো সেখানে গিয়ে কি করব, ভাবার বাইরে। তো ও মানে মন খারাপ, সারাক্ষণই ঘরে বসে আছি, এই চলছে আমাদের। কিন্তু যেটুকুনি রান্না বান্না খাওয়া দাওয়া ওইটুকুনি সেটুকুনি কি করছি। তো ভেবেছিলাম ব্লগ তোমাদের সামনে যেতে পারবো না, কিন্তু আবার ভাবলাম যে না, এটা তো আমাকে করতে হবে। আর দিদি এটা চেয়েছিল, দিদিকে শেষ মানে দিদি যখন কথা বলতো মানে শেষ 2-3 দিন আগেও যখন বললাম দিদি তুমি আমার ব্লগ দেখছো না, কিন্তু বলতে দেখবো। তাই বললাম আমি না, তুমি দেখছো না, আমি ব্লগ ছাড়বো না, ব্লগ করা ছেড়ে দেবো। কিন্তু দিদি তখনও ওই আদো কথা বলতে পারছে না, তখনও বললো যে না ডালিয়া তুমি ব্লগ করো। আমার বাড়িতে সবাই ডালিয়া বলে ডাকে। তুমি ব্লগ করো, আমি দেখবো, তুমি রোজ ছাড়বে ব্লগ, আমি দেখবো। তাহলে বলো, যে 2 দিন পর চলে যাবে সেই দিদি 2 দিন আগেও এই কথাটা বলছে। তো তাই আমি আমার দিদির কথা ভেবে ভাবলাম যে না, আমার দিদি যেখানেই থাক ভালো আছে, নিশ্চয়ই ভালো থাকবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা চাইছি, ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা আমার, যে আমার দিদি যেখানে থাক ভালো থাক, সুস্থ থাক, আর কষ্ট দিও না। অনেক কষ্ট পেয়েছে, শেষ মানুষের শেষ যাওয়ার সময়টা যে এরকম হয় ভাবতে পারিনি, নিজের চোখে দেখা এরকম। দিনের পর দিন দিদি মানে এত কষ্ট পাচ্ছিল। তো যাই হোক, চলো এবার রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো চলো। গুড ইভিনিং। তো দুপুরবেলা তোমাদের সামনে আর আসিনি, রান্না করার পর। রান্না তো জানোই তোমরা কি করেছিলাম, মাছের ঝোল ভাত করেছিলাম, গতকালে টুকটাক রান্না ছিল সেই দিয়ে হয়ে গেছে আজকে। তো এসে তারপরে দুপুরবেলা খেয়ে নিয়ে আর ভালো লাগছিল না, ওর জি তো বেরিয়ে গেল জিতের কাজে। আর আমি দুপুরে খুব একটা ঘুমাই না, তো আজকেও ঘুমাইনি। একটা শাড়ি ছিল, তো শাড়ি ফলস পার লাগাচ্ছিলাম বসে বসে। এই দেখুন আরও আছে, এই যে আরও আছে অনেক শাড়ি। তো এইগুলো লাগাতে হবে, 2টো লাগিয়েছি। তো তারপরে এই সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যে দেবো। বৃহস্পতিবার বলে সন্ধ্যা দিই তা না, সন্ধ্যাটা রিউই দেয়। আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়বো, তাই জন্য আমিই দিচ্ছি। রিউ এখনও ঘুমাচ্ছে নাক ডেকে বস করে। কী করবে বড় ঠান্ডা, মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে এত ঠান্ডা। এবার ওকে ডাকবো, আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তা সন্ধ্যা দেওয়ার আগেই ডাকবো। ও যাবে চা করতে, আর আমি সন্ধ্যা দেবো, পাঁচালি পড়বো। তো চলো পাতি করে সন্ধ্যা দিয়ে নিয়ে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ পুরো ঠান্ডা লাগছে। এখন নাইটি পরে আছি, তো সোয়েটার তো পরতে পারছি না। আগে সন্ধ্যা দিয়ে নিই, তারপরে আবার সোয়েটার পরে নেবো। এই যে সঞ্জীব এখানে বসে আছে, খবর দেখছে। আর ওই যে আরেকজনকে দেখো মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। শীতকালে না দুপুরবেলা ঘুমালে না আর উঠতে ইচ্ছা করে না, যেহেতু আমাদের দেখো কাজ করতেই হবে, উঠে সন্ধ্যা দেওয়া বলো টুকটাক কাজ। তো ওই একবার যদি কম্বলের তলা ঢুকে পড়ি, তারা আর বেরোতে ইচ্ছা করবে না। সেই জন্য আমার এমনিও আগাগোড়া দুপুরবেলা ঘুমাই না, তো আজকেও ঘুমাইনি, এক সময় ঘুমাই। তোর পূর্ণিমা নিশি নির্মল আকাশ বন্ধ বন্ধ বইতেছে, মলয় বাতাস লক্ষ্মীময় রয়েছে দেবনারায়ণ মলয় মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নিলাম, এত ঠান্ডা লাগছে। তো এই যে গরম গরম চা রিউ করে নিয়ে এসছে। এখন শীতের মধ্যে এই চাটাই এখন বেশি মজার। এই দেখো আরেকজন চা খাচ্ছে, দেখাচ্ছে, এই দেখো
ঘুমটা দেখেছিল তো কেমন করে ঘুমাচ্ছিল মুড়ি দিয়ে। আমরা সঞ্জীবও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। তো আবার চলে এসেছি এই ঘরে। এখন আবার ভাবছি আরেকটা শাড়ি পরে নিই। এখন বসে আছি, যেহেতু আর সঞ্জীব ওই ঘরে খেলা দেখছে, তাই রিউকে এই ঘরে পাঠিয়ে দিয়েছে। এখানে পর তোর মার কাছে গিয়ে ওই ঘরে। আর রিউ খাট থেকে নামতে চায় না, সকালবেলা যে ঘুম থেকে উঠবে একদম নামতে চায় না। ওই কম্বলের তলায় বসে বসে পড়বে, কম্বল সকাল থেকে কাজ বলতে তো সকালে একটু চা করে, বিকেলে একটু চা, আর শীতের মধ্যে আরেকবার চা খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন যাবে না, এত বদমাস। দেখো এই দেখো শীতে এটা কিন্তু এক্ষুনি পড়লো, কোনো কিছু গায়ে দেবে না, শুধু এই কি বলে কম্বলটাকে গায়ে দেবে। দেখো ঠ্যাং দেখো ফাঁকা, দেখতে পাচ্ছ? ওকে বলি লম্বা প্যান্ট পর, শীতের মধ্যে লম্বা লম্বা প্যান্টগুলো পরলে কি ঠান্ডা কম লাগে, আমার অস্বস্তি লাগে। যদিও আমারও এই সোয়েটার পরেছি ঠিকই, খুব ঠান্ডা বলেই পরেছি, নাহলে আমিও পরি না খুব একটা শীত, আমারও ঠান্ডা অতটা লাগে না, ওরও না। কিন্তু ও কি, ও তো কাজকর্ম করে না, ওই কম্বলটা গায়ে নিয়ে বসে থাকে সারাদিন, বই একটা নিয়ে বই দেখতে হচ্ছে। এখানে পড়াশোনা চলছে, তার সাথে এই দুষ্টুমি এসে গেছে আমাদের সোনামণি রানী। তো চলো, আমার এদিকে কাজও শেষ হয়ে গেছে, রিউ পিছনে পড়ছে। তো আজকে ব্লগটা এতটুকুই রাখছি, এখন রান্না করতে যাব আমরা। সোনা বকা যাবে না, বকলে হাসু হাসু করবে। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো টাটা 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 করে টাটা করে টাটা করে টাটা করে টাটা 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 আমাদের টাটা করে দিচ্ছে আমাদেরকে। চলো, গুড নাইট।